হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে নতুন একটা জায়গায় আমরা যাচ্ছি। আমরা দুই ভাই, আমার বড় ভাই ড্রাইভ করতেছে আর আমি পিছনে বসে বসে। অনেক দিন যাবৎ কোনো ঘোরাঘুরি হচ্ছে না, তো দুই ভাইয়ের চিন্তা করলাম আজকে নতুন একটা জায়গায় ঘুরতে যাব। চলুন শুরু করা যাক আজকের নতুন ব্লগটা। আমরা আজকে যাচ্ছি নতুন একটা জায়গায়, সেটা হচ্ছে পেঁচাকুনায় যে আনারস বাগান আছে, অনেক বিশাল বড় সুনামগঞ্জের একদম বিখ্যাত আনারস যে এলাকায় পাওয়া যায় সেই এলাকায় যাচ্ছি। আর আপনারা জানেন যে এই এলাকার আনারস নিয়ে অনেক নিউজ হয়েছে, তারপরে পুরো বাংলাদেশ জানে যে এই এলাকার আনারস অনেক বেশি মজাদার হয়। আমরা এখন সেই এলাকায় যাচ্ছি। পরিবেশটা কেমন? অনেক সুন্দর, অনেক সুন্দর। পরিবেশটা সুন্দর না? অনেক সুন্দর। কোনো ঝামেলা আছে? না, কোনো ঝামেলা নাই। অনেক সুন্দর। এখন চলে আসলাম এই যে আনারস বাগান। অনেক সুন্দর এই বাগানগুলা, এখান থেকে পুরো বাংলাদেশে আসলে আনারস সাপ্লাই করা হয়। আর মানে খুব সুন্দর এই অঞ্চলটা আর এই জায়গাটা, আমার কাছে সত্যি খুব ভালো লাগতেছে। একদম মানে কি বলবো, এই যে দেখেন ভিউটা, জাস্ট একবার দেখতে থাকেন, খুবই ভালো লাগতেছে। বড় ভাই আছে ওইদিকে রাইখে আসছি, সে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় মানে আসলে দূর প্রবাসে থাকে, তো এই জন্যে এই যে আসতেছে বড় ভাইয়া। ভাইয়া চলে আসছে। ভাইয়া কেমন লাগতেছে? অনেক সুন্দর না? তোমাদের বিদেশে কি এরকম আছে? না, আমাদের বিদেশে এরকম নেই। সবকিছু সাদা ফেসটা, হ্যাঁ না, অন্যরকম প্রকৃতি। আমাদের বাংলাদেশের লীলাভূমির মতো নয়। ও, বাংলাদেশের নীলাভূমিও সত্যি অনেক সুন্দর, তবে এর চেয়ে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলোর কথা আসলে পুরো বাংলাদেশ জানি না, ইভেন আমি নিজেও জানি না। আচ্ছা, দেখা যাক সামনের দিকে আরও হয়তো আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। যদি থাকে অবশ্যই দেখাবো, আর যদি না থাকে তাহলে তো ব্লগটা এখানে শেষ করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা দেখি আর কি কি আছে।
আরো আসবা ইনশাল্লাহ নেক্সট টাইমে? ইনশাল্লাহ। আচ্ছা, সত্যি অনেক সুন্দর। যারা যারা আসতে চান অবশ্যই আসতে পারবেন, এখানে কোনো টিকিট লাগে না, একদম পাবলিকের জন্য একদম টোটাল ফ্রি, কোনো পারপাস লাগবে না, অ্যাক্সেস লাগবে না, আপনারা চাইলেই আসতে পারেন। আর একদম বর্ডারের সাথে যেহেতু, ওই জন্য হয়তো বা অনেক সময় বিজিবির বাধার সম্মুখীন হতে পারেন, তারপরেও চেষ্টা করবেন যেন বর্ডার থেকে দূরে থাকা যায়, কারণ এই হচ্ছে বর্ডারের যে পাহাড় সেটা। আর ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে বাংলাদেশ বলতো না? এইগুলা বাংলাদেশে পড়ছে, কিন্তু এরপরেই হচ্ছে মানে বর্ডার। অপোজিট সাইড বর্ডার, পাহাড়ের অপোজিট সাইডটা হচ্ছে বর্ডার। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।